নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ইঁচড় খাসির চর্বি দিয়ে ইঁচড়ের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। দেখুন, এখানে ইঁচড় সিদ্ধ করে রেখেছি আমি, ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি একটু নুন দিয়ে। এবার এখানে আমি খাসির চর্বি নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি ইঁচড়টাকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব, আর একটু মিষ্টি চিনি দিয়ে ভালো করে তেলে ইঁচড়টাকে ভেজে নিয়েছি। এবার তেলের সেই আর একটু কড়াইতে তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমরা চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে অনেকেই ইঁচড় খেয়েছি, তবে এবার আমি একটু খাসির চর্বি দিয়ে করে চেষ্টা করছি। হ্যাঁ, আলুগুলো আমি যেহেতু কাঠে করছি তাই আপনাদের কাঠে করাই দেখাচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বাটা সব মিশিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতন জল দিয়ে আর একটু নুন আর একটু টমেটো সব কিছু দিয়ে এর মধ্যে আমি মশলাটাকে এক মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন, তেলটা যখন না ভালো কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে যাবে, তারপরে আমি এর মধ্যে ইঁচড়গুলো দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যেহেতু মশলাটা যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায় তাই। দেখুন, এবার আমি জল অনেকটাই টেনে গেছে, টেনে যাওয়ার পর এবার আমি খাসির চর্বিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এবার আমি এর মধ্যে আরেকটু নুন দিয়ে দিলাম, যে যদি নুন কম হয় তাই আরেকটু দিয়ে দিলাম মিট মশলা দিয়ে এটাকে আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখুন, মিট মশলাটা আমি দিয়ে দিলাম। ভালো করে দেওয়ার পর আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দেওয়ার পর এটাকে আমি যখন তেল ছেড়ে আসবে তারপর আমি এর মধ্যে ইঁচড়টাকে দিয়ে দিলাম। ইঁচড়টা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর এটাকে আমি ঢেকে ভালো করে জাল দেব, যাতে ইঁচড়টা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ ইঁচড় সিদ্ধ হতে একটু টাইম লাগে। এবার দেখুন, আমাদের ইঁচড় রেডি হয়ে গেছে। আপনারা একবার এই মটনের চর্বি দিয়ে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।